তখন বলছে যে আমি যখন বিয়ে বাড়ি থেকে ফিরছি আমাকে যেন কেউ মনে হচ্ছে পিছন দিক দিয়ে আমাকে ডাকছে কেউ, কিন্তু আমি তাকাইনি। 3বারের বার আমি যখন ফিরে দেখি লাইনের উপরে একটা লোক দাঁড়িয়ে আছে লম্বা তাল গাছের মতো। তাই বলো তুই দেখলি? বললো হ্যাঁ আমি দেখেছি। একটু ফাঁকা মতো ছিল, দেখে পা দুটো ভিতর দিকে ঢোকানো, কিন্তু গোড়ালিটা ওই দিকে, মানে উল্টো দিকে পা। আচ্ছা, সেটা বোঝাবার মতো না যে আমি নিজে চোখে দেখেছি। আমি নিজেই বলছি যে কাকু আমার যা পরিস্থিতি হয়েছিল আমার তো মরে যাওয়ার মতো অবস্থা। আমরা এরকম পডকাস্ট আরও আনতে চলেছি আপনাদের জন্য। আপনারাও যদি আপনাদের জীবনের সঙ্গে ঘটে থাকা কোনো সত্যি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশনে প্রোভাইড করা লিঙ্কের সাহায্যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা স্যার, আপনি যেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেসব কেসগুলো আপনি হ্যান্ডেল করেন, তো এই ফিল্ডে আপনার ইন্টারেস্ট কবে থেকে বা কার থেকে আপনি ইন্সপিরেশন নিয়েছেন তারপর আপনি এই কাজ শুরু করেছেন? আমার তখন বাবাই ছিলেন আর কি। বাবার থেকেই আমি মেনলি আর কি মানে শেখা বা যা কিছু ওই ছোট ছোট কাজ করতে করতে বাবার থেকেই আমার সবকিছু পাওয়া। এবং পরে মুসলমানের যে গুণীন যারা, তাদের থেকেও আমার কিছু শিক্ষাগত জিনিস আমি তাদের থেকে পেয়েছি, নিয়েছি তাদেরকে বলে এইভাবে এই কাজ করবে, এই সমস্তগুলো করলে এই হয়। কারণ এই অশরীরী আত্মা সবাই এই কাজ করে না। এবং পাশাপাশি হয় কি, মানে এগুলো অনেকে ভয়ও পায়। মানে ভয় পাওয়ারই জিনিস। আমরাও মাঝে মাঝে ভয় পেয়ে যাই কোনো কোনো ক্ষেত্রে, কারণ তাদের যে অ্যাক্টিভিটিস গুলো দেখি, সত্যি বলতে কি যে সেই অ্যাক্টিভিটিস যদি অন্য কেউ পাশে থেকে দেখে তখন অনেকেই প্রশ্ন করে যে আপনি কিভাবে এগুলো মানে করেন বা ছাড়ান ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো মেনলি আমার বাবার থেকে একটু একটু নিয়ে সেগুলোকে আমি আমার নতুন করে আরো বেশি ওতে রং চড়িয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা এবং ওই মুসলমানের থেকে কিছু নিয়ে এসবগুলো নিয়েই আমি করি মেনলি। আচ্ছা স্যার, আপনি যে প্যারানর্মাল এই কেসগুলো ডিল করেন, তো আপনি যখন যাচ্ছেন সাইটে, তো যদি কোনো নেগেটিভ এন্টিটি এই যে প্রেসেন্স থাকে সেটা আপনি কিভাবে বোঝেন? প্রেসেন্সটা যদি সে এরকম ভাবে তো থাকবে না, তো ওইভাবে তাকে বোঝাও যাবে না, দেখাও যাবে না। ঠিক আছে, সে যদি কাউকে ধরে রাখে তাহলে আমাকে দেখার পরে তার কিছু না কিছু রিপারকেশন হবে। সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, তার মধ্যে অশরীরী আত্মা যদি প্রভাব থেকে থাকে তাহলে সে আমাকে দেখলেই তার কিছু গান বাজনা আরম্ভ হয়ে যাবে তার ভিতরে। হয়তো আমার সামনে আসবে না বা মুখ ঘুরিয়ে নেবে, মিচকি মেরে হাসবে ইত্যাদি ইত্যাদি। এই অ্যাক্টিভিটিস গুলো দেখলে হাসবেটা কেন? হাসে ওদের একরকম তালের লোক না, ওরা বিভিন্ন প্রকৃতির ওদের রূপ আর বিভিন্ন প্রকৃতির ওদের অ্যাক্টিভিটিস। ওরা মেনলি ওদেরকে কেউ যদি ধরে তাহলে সেক্ষেত্রে হয় কি ওদের অ্যাক্টিভিটিস গুলো অ্যাবনর্মাল, মানে মনে হবে ডাক্তার দেখে বলবে এ তো সাইকিয়াট্রিক পেশেন্ট, মানে মানসিক রোগ, এসবগুলোই বলবে। কিন্তু মেনলি আমরা যেগুলো যা কাজ করি সেগুলো আমরা দেখলে ওই শুকনো হলুদ আছে, গোটা হলুদ, ওই হলুদ পুড়িয়ে গন্ধ তাদেরকে সকালে তারা শুকবে না। আচ্ছা, উল্টো পাল্টা ওদের রিয়াক্ট করবে, উল্টো পাল্টা কথা বলবে, ভুলভ্রান্তি বলবে। তখন আমরা বুঝি যে ভিতরে আছে বাবাজি বিরাজ করছে। এবং চলাফেরার কিছু গতি থাকলে অনেক সময় বয়স্ক লোকেরা বা মধ্যবয়সী বা একটু কম বেশি বয়স যাদের, তাদেরও অনেক সময় কি হয় ওই হাওয়া ওদের চলাফেরার মুখে যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওরা ভয় পায়। তখন আমার কাছে অনেক বয়স্ক লোকেরও ঝাড়াতে আসে, তো দুদিন ঝাড়ি দেওয়ার পরে দাদা ভালো আছে, আপনি এটা কবচ করে দিন, এরকম। এটা কালকে দুজনকে দুটো কবচ দিলাম। আচ্ছা, কোন কোন রাশির উপরে প্রভাব বেশি পড়ে? মীন রাশিতে হয়, তুলো রাশিতে হয়। তুলো রাশি সব রাশি হয় না, তুলো রাশিরও কিছু থাকে, ঠিক আছে। তারপরে
মেনলি এই জিনিসগুলো যারা এমনি অনেক সময় ভীতিভাব পোষণ করে চলে, ভয় ভয় লাগে, এবং কেউ যদি এরকম হাওয়া বাতাস থাকে, যদি কারোর লেগে যায়, তারা হয়তো দেখা গেল হাঁটছে, তো ও সে মনে করবে বা বুঝবে তার পিছনে কেউ একটু হেঁটে আসছে, কিন্তু তাকিয়ে দেখলো যে নেই কেউ, কিন্তু তার সে সেরকম কেসও আমার কাছে আসে। আমি এগুলো করি, ঝাড়িয়ে দিলে ভালো থাকে। অনেক সময় কি বলবো, এখানে একটা বলছি আর কি, একটা মেয়ে আমার কাছে ঝাড়াতে এসছে ওই পুরনো ঘরে, দেখতে শুনতে ভালো, বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল। এবার বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল, নেমন্তন্ন থাকার পরে খুব সেজে গুজে গেছে, এমনি দেখতে শুনতে ভালো, আর খুব সেজে গুজে গেছে। তো এখানে আমাদের একটা ওই পোল মতো আছে, লাইনের উপরে যাওয়া যায় বেদিয়াপাড়ার দিকে। তো সেক্ষেত্রে সে রাত্রবেলা বিয়ে বাড়ি থেকে ফিরছিল, পরে আমাকে বললো ঝাড়িয়ে একদিন দুদিন ঝাড়াবার পরে তখন একটু মানে ফিট হয়েছে। 3 দিনের দিন আমাকে বলছে, কাকু আমার কি হয়েছিল জানেন? আমি কি, তখন বলছে যে আমি যখন বিয়ে বাড়ি থেকে ফিরছি আমাকে যেন কেউ মনে হচ্ছে পিছন দিক দিয়ে আমাকে ডাকছে কেউ, কিন্তু আমি তাকাইনি। 3বারের বার আমি যখন ফিরে দেখি লাইনের উপরে একটা লোক দাঁড়িয়ে আছে লম্বা তাল গাছের মতো। তাই বলো তুই দেখলি? বললো হ্যাঁ আমি দেখেছি। ওই দেখার পরে আমি কাউকে কিছু বলতে পারছি না। ওই দেখার পরে বাড়িতে আসার, ঘরে ঢোকার পর থেকে আমার এত জ্বর এসছে, এত মুড়ি দিয়ে আমি শুয়েছি, কম্বল মুড়ি দিয়ে। আমি আর এ করতে পারি, স্বামী আমার পাশে আছে, কিন্তু আমি ভয়ে আর কথা বলতে পারছি না। ও এসে দরজা ধাক্কা মারছে। এবারে দরজা তো খুলতেই পারছি না। দরজা ধাক্কা মারছে ওই যে অশরীরী আত্মা, যে ওকে ধরেছে, এবার ও পিছনে ধাওয়া করেছে আর কি। এই হচ্ছে হাওয়া চলাফেরার গতি। আর বলছে আমি খুব সেজে গুজে গিয়েছিলাম, আমার নাম ধরে ডাকতে হবে, কে ডাকছে? তখন দেখে পিছন ফিরে দেখে ওই লম্বা লাইনের উপরে দাঁড়িয়ে আছে, লম্বা গাছের মতো। সেই দেখে তারপর বলছে, যখন ও দরজাটা ওই একটু ফাঁকা মতো ছিল, দেখে পা দুটো ভিতর দিকে ঢোকানো, কিন্তু গোড়ালিটা ওই দিকে, মানে উল্টো দিকে পা। আচ্ছা, সেটা বোঝাবার মতো না যে আমি নিজের চোখে দেখেছি। আমি নিজেই বলছি যে কাকু আমার যা পরিস্থিতি হয়েছিল, আমার তো মরে যাওয়ার মতো অবস্থা। তাই ওকে ধরে নিয়ে এসছে আমাকে ঝাড়াতে। আচ্ছা, ব্রহ্মদৈত্য কি যদি একটু এক্সপ্লেন করেন? ব্রহ্মদৈত্য যে জিনিসটা, সেটা হচ্ছে মেনলি অনেক সময় ব্রহ্মচর্য পালন করছে, বা হয়তো দেখা গেল যে পৈতের পরে না বেরোলেও, হয়তো বিয়ে দেওয়া করেনি, গড়ায় যোগ্য বিবিধ আছে, ব্রাহ্মণ আর কি। সেই সমস্ত লোকজন যদি কোনো কারণে অপঘাতে মৃত্যু হয়, তাদের আত্মার শান্তি হয় না। তারা ওইভাবে ওই মানে ব্রহ্মদৈত্য হিসাবে তাদের একটা প্রভাব বিস্তার করে বেড়ায়। এগুলো আর কিছু না আর কি। এগুলো সাধারণত সব মানুষের মধ্যে ধরে না, তবে কাউকে ধরলে ওরা ছাড়তে চায় না। এরা ধরে কেন? না, কারণ অকারণে যা কথা হচ্ছে যে ওদের চলাফেরার মুখে যদি সেইভাবে পড়ে যায়, তখন তারা ক্যাচ করে। আর যদি রাশি হালকা টালকা থাকে, এছাড়া অন্য কোনো সাধারণ মানুষ সবসময় হয় না। তাকে যখন ধরেছিল, তখন সে বট গাছের তলা করে বসেছিল ওই ভদ্রমহিলা। তা ওকে ধরার পরে এবারে এসে অন্যরকম কোনো, তার আমি গায়ে হাত দিয়ে দেখেছি, মানে মানুষ মরে গেলে যেমন গা ঠান্ডা হয়, তার ঘা তরফ ঠান্ডা। ঝাড়াবার পরে তখন আমি তার রূপ দেখতে পেলাম। সে তো মানে যা তা অবস্থা হয়ে যাচ্ছে, বাপ রে বাপ। ঠিক আছে, তাকে ঝাড়িয়ে বাড়ি বেঁধে দিয়ে কবজ করে দিলাম, কিন্তু ওকে আমি বের করতে পারিনি। ও মুসলমান ছিল, ওকে যে ধরেছিল ওই হচ্ছে জিন, ছাড়তে চায় না। ঠিক আছে, আর অন্য যাদের এই যে ঘোড়ায় মুখে জল নিয়ে বা অন্যভাবে যাদের ছাড়িয়েছি আমি, এদেরকে ওইভাবে আমি ছাড়াতে পারিনি। যার ফলে ও ঘরের মধ্যে থেকে গিয়েছিল, এবং কবজটা দেওয়ার পরেও
সে কিন্তু ছিল, কবজটা দেওয়ার পরেও ছিল। কারণ ওকে তো ওইভাবে যেহেতু বের করতে পারেনি ঘর থেকে, ও কিন্তু বাড়িতেই ছিল। বাড়িতে থাকাকালীন বাড়ি বেঁধে দিয়েছি, আর বেরোতে পারছে না। তখন আমার ওই বেআইনকে বলেছিলাম, ও যদি বাইরে বেরোতে চায় তাহলে ওকে নিয়েই আপনি বাইরে বেরোবেন। বাইরে বেরোলেই ও ছেড়ে দিয়ে চলে যাবে, এমনি ছেড়ে দিয়ে চলে যাবে। শেষ পর্যন্ত তাই হলো। তারপরে কবজটাও ছিল, কবজটা আর ওকে আর কোনো অ্যাটাক। আচ্ছা স্যার, আমাদের চ্যানেলের তরফ থেকে এই ছোট্ট উপহার আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম ইন্টারেস্টিং পডকাস্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে অন করে নিন। দেখা হচ্ছে পরের পডকাস্টে।